দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরে যেদিকে চোখ যায় সেদিকেই সারি সারি নারিকেল গাছ চোখে পড়ে। আর এই নারিকেলের পাতার শলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যবসা। নারিকেল পাতার শলাকে কেন্দ্র করেই ব্যবসার সূচনা হলেও ব্যবসার পরিধি বাড়ে ফুলঝাড়ুতে। পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা হয় ফুলঝাড়ুর কাঁচামাল, তারপর এনে জমা করা হয় পিরোজপুরের নেসারাবাদ ও নাজিরপুর উপজেলার কারখানার গোডাউনে। কাঁচামাল আমাদের আসে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি পার্বত্য অঞ্চল থেকে আসে। ফুলঝাড়ু আছে, শলার ঝাড়ু, এই দুইটা আইটেমই আমরা করি। কাঁচামাল সংগ্রহের পর ৩ হাত ঘুরে তৈরি হয় একটি ঝাড়ু। আর ঝাড়ু তৈরির কারিগররা একটি ঝাড়ু তৈরিতে মজুরি পান প্রকারভেদে ৩ থেকে ১০ টাকা পর্যন্ত। একজন কর্মচারী গড়ে ২৫০ থেকে ৩০০ ঝাড়ু তৈরি করতে পারেন। ৮ থেকে ১০ কোয়ালিটির ঝাড়ু তৈরি করেন কারিগররা। প্রকারভেদে এক একটি ঝাড়ু বিক্রি হয় ৩৫ থেকে ১১০ টাকা দরে। একটা ঝাড়ু তৈরি করতে ৩ হাত ঘুরে এরকম প্রথম গুছিয়ে দেয়, তারপরে আমি কমপ্লিট করি, তারপরে আরেকজন আছে সে ট্যাপ লাগায়, এই আর কি। আমি প্রতিদিন সকাল 7:30টায় যাই এবং রাত্র 8:30টায় যাই। আমার একটা ঝাড়ু ট্যাপ মারতে 2 মিনিট সময় লাগে। দৈনিক আমি 300 থেকে 350 ট্যাপ মারতে পারি। চাহিদা আছে, শলার ঝাড়ুর চাহিদা অনেক বেশি। পাইকারি ৩৫-৪০ টাকা এরকম বিক্রি হয়। জেলার এসব কারখানা থেকে প্রতি বছর ১০ কোটি টাকার বেশি ঝাড়ু পাঠানো হয় ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। এ ব্যবসায় বেশ কিছু সমস্যা থাকলেও সহযোগিতার আশ্বাস বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের। অত্র উপজেলায় প্রায় শলার ঝাড়ু এবং ফুলের ঝাড়ুর প্রায় আপনার 10 থেকে 12টি শিল্প কারখানা রয়েছে এবং এই শিল্প কারখানায় যদি কারো কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে বিসিকে আসতে পারেন আপনারা একদম নির্দ্বিধায়। এবং আপনাদের যদি কোনো আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের বিসিকে জেলা কার্যালয় থেকে বিসিকের প্রণোদনা অথবা বিনীত ঋণ থেকে আপনাদের সামান্য কিছু ঋণ প্রদান করা যেতে পারে। এসব কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় 2 শতাধিক কর্মচারী। সময় সংবাদ, পিরোজপুর।